আজকে আমরা কুলম্ব সূত্রের ব্যবহার করে কীভাবে বিস্তৃত আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা হয় বাকি অংশটা জানব। ঠিক আছে, কতদূর হয়েছিল না, লাস্ট ক্লাসে সরু আহিত দণ্ডের জন্য অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এরপরে আমরা তাহলে একটা বৃত্তাকার সরু বৃত্তাকার আহিত রিংয়ের জন্য ওর অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। তাহলে ইলেকট্রিক ফিল্ড intensity, electric field intensity due to a thin circular charged ring at a point on its axis. At a point on its axis. তাহলে কি বৃত্তাকার আহিত সরু বা পাতলা রিংয়ের জন্য তার অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। ঠিক আছে, কীরকম? এইরকম একটা সরু বৃত্তাকার রিং, ঠিক আছে, এটা তার কেন্দ্রগামী একটা অক্ষ, এটা ধরে নিলাম এক্স অক্ষ, আর ব্যাসার্ধটা বা প্লেনটা ওয়াই জেড তলে আছে, অর্থাৎ এটা ব্যাসার্ধ যদি হয় এটাই ওয়াই অক্ষ হয়ে যাবে, ব্যাসার্ধ এ। ঠিক আছে, এবং তাহলে একে কোনো একটা আধানে আহিত করে দিলাম, ধরো কিউ পরিমাণ আধান দিলাম, ধনাত্মক আধান দিলাম, তাহলে ধনাত্মক আধান টোটাল কিউ পরিমাণ ধনাত্মক আধান দিলাম। তাহলে কি এখন অক্ষস্থিত কোনো একটা বিন্দু পি, সাপোজ পি, এটার স্থানাঙ্ক কত? এক্স দূরে অবস্থিত, ধরি কেন্দ্র থেকে এক্স দূরে অবস্থিত। এক্স দূরে যদি অবস্থিত হয় তাহলে এক্স কমা জিরো, এই হচ্ছে যে সিনারিও। ঠিক আছে, তাহলে আমার বিস্তৃত আধানটা তো বিস্তৃত, তাই ডিরেক্টলি ওই বিস্তৃত আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে পারবো না কুলম্ব সূত্র প্রয়োগ করে। তা আমাকে একটা বিন্দু আধান হিসেবে কোনো একটা ছোট্ট ক্ষুদ্র উপাদান ভাবতে হবে। ধরি এইখানে যে আধানটা আছে সেটা ডিকিউ পরিমাণ আধান, ডিকিউ একটা এলিমেন্টারি আধান, এলিমেন্টারি চার্জ। Say an elementary dq be an elementary charge, and due to dq electric field at p due to dq কত, and electric field intensity at P due to dq is d
It is only magnitude. We consider only magnitude here. Therefore d equals to কত হবে, d equals to k dq by distance square. What is that distance? Distance between dq and p, this is a, this is x, so x square plus a square, and that will be along in this direction by Coulomb's theorem, Coulomb's law, and d, okay, that is x square plus a square, square হবে তো এই ডিস্টেন্স স্কোয়ার মানে রুটটা উঠে যাবে। এখন এই পয়েন্টে if this is theta then this is theta, এই ইলেকট্রিক ফিল্ডের একটা x কম্পোনেন্ট হবে আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বা y ডিরেকশনে কম্পোনেন্ট হবে, নেগেটিভ y ডিরেকশনে। দিস ইজ সাপোজ দিস ইজ d x and this is d e y, clear, dx and dy। এই যদি হয় তাহলে x কম্পোনেন্ট অফ d dex equals to d cos theta, and this will be d sin theta, d cos theta, and y component y equals to d sin theta, ঠিক আছে। তাহলে এটা ডিকিউর জন্য এক্স কম্পোনেন্ট, এটা ডিকিউর জন্য, ডিকিউ চার্জের এলিমেন্টারি চার্জের জন্য ওয়াই কম্পোনেন্ট। তাহলে গোটা রিংটার জন্য কত হবে, ইন্টিগ্রেশন করে দেবো, এই তো। সো দ্যাট ইজ ইকুয়ালস টু, therefore for x component of electric field তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের x উপাংশ Ex সমান কত হবে, ইন্টিগ্রেশন অফ dx, ওকে। সো dx এর ভ্যালু বসিয়ে দাও, d সমান কত ছিল, k dq ছিল, তাই তো, dq বাই x স্কোয়ার প্লাস radius square into cos theta, this is okay। Now 0 to q ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, টোটাল আধানের জন্য 0 থেকে q, এখানে এটা কনস্ট্যান্ট, এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, cos theta this angle between this and this is constant, তাহলে সবই কনস্ট্যান্ট, শুধু ডিকিউর উপরে ইন্টিগ্রেশন হবে, ডিকিউর উপরে ইন্টিগ্রেশন হয়ে কিউ হবে। সো কে কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কস থিটা, হুইচ ইমপ্লাইজ দ্যাট কস থিটার মান কত, এখানে লিখে দিচ্ছে না, বেস বাই হাইপোটেনিউজ, base means x divided by root over x square plus a square, this is okay। so ex, এটা তো গেল ex, তাহলে ex সমান কত হলো, এখানে লিখে নিচ্ছি ex সমান therefore ex সমান kq x divided by x square plus a square, three by 2, okay। now dy কত হবে, y উপাংশটা কত হবে,
না একটা জিনিস আছে এখানে, এক্স অক্ষের রেসপেক্টে আধানের বন্টনটা প্রতিসম, যার ফলে ডিকিউর জন্য যদি এই দিকে হয় ওর ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট অর্থাৎ ব্যাস বরাবর যে রিংয়ের যে অপর প্রান্ত আছে সেখানেও ডিকিউ পরিমাণ চার্জ আছে। তার জন্য হবে যদি এইটা হয় ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট ডিকিউর, এখানেও ডিকিউ আছে এলিমেন্টের চার্জ, তার জন্য ডি এইদিকে হবে ডিএক্স, দিস ইজ থিটা, দিস ইজ অলসো, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটাও থিটা, তাহলে ডি এক্স হবে এই দিয়ে বরাবর ডি এক্স সমান ডি কস থিটা, আর এই বরাবর হবে কত ডি ওয়াই ডিই সাইন থিটা। তাহলে দিস ডি ওয়াই acts along this direction and y component of this d, that is this dy, it acts along in its opposite direction, along this direction. So they are equal but opposite in sign. So resultant y component of electric field will be 0 for these two DQs, and due to symmetry there are large number of DQs, and for all DQs vertical component of electric field will be vanishes. Okay, আর সিমেট্রি আমরা এটাকে বলতে পারি আরও ডিউ টু সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড উইল বি ভ্যানিসেস অর ডাই আউট। সো দ্যাট ইজ therefore this is equals to this dy which is 0, which gives you 0. ক্লিয়ার? তার মানে শুধুই এটা হলো। এইখানে এই ex ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে ও কেমন ভ্যারি করবে? ভেরিয়েশনটা এইরকম হবে ফাংশন অফ এক্স, তাহলে ভেরিয়েশন অফ ex, এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ সেন্টার অফ দ্য রিং। ওকে, ভেরিয়েশনটা করলে এই রকম হবে। Okay, here it will be maximum, here suppose this value for xm, x equals to xm, it will be maximum. আমাদেরকে xmটাকে বের করে দেখতে হবে কত হয়, and ex max, এখানেও এইটা ম্যাক্সিমাম হচ্ছে ধরে নে, নেগেটিভ ডিরেকশানে ম্যাক্সিমা, তাহলে এটা হয় ঠিক সিমেট্রিক, তো তাহলে এই ডিস্টেন্সটা যা হবে এই ডিস্টেন্সটাও তাই হয়, সেটা ম্যাথমেটিক্যালি দেখানো যায় এক্স মাইনাস এক্সএম, অপোজিট ডিরেকশানে হলে মাইনাস হয়। এই দিকে ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ হয়, অর্থাৎ এই রিংয়ের এই দিকে যদি অ্যালং দিস অ্যাক্সিস, দেন ইন দিস সাইড ইট উইল বি অ্যালং দিস ইন দিস ডিরেকশান, অপোজিট টু দ্য প্রিভিয়াস ওয়ান। ক্লিয়ার? এইবারে কি হচ্ছে, তাহলে ফর ম্যাক্সিমাম ex dx by dx that is equals to 0.
তাহলে অতএব কী হচ্ছে, এই যে এটা তো কনস্ট্যান্ট, ddx অফ x divided by x square plus a square, this is equals to 0, which implies that this into derivative of this x square plus a square into minus this into derivative of this x into 3 to x square plus a square, no, into again এই x স্কোয়ারের ডেরিভেটিভ আবার হবে 2x ডিভাইডেড বাই এর স্কোয়ার, এটা টোটাল এটা স্কোয়ার হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, জিরোর সাথে গুণ হবে বলে আমি আর নিচে লিখলাম না। সো হুইচ ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার প্লাস a স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাহলে থাকছে কত এক্স স্কোয়ার প্লাস, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখান থেকে এটা চলে যাচ্ছে মাইনাস 3x স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 0, যেহেতু এটা 0 নয় তাহলে এটা 0, দেয়ারফর 3x স্কোয়ার 2x স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ দ্যাট x ইকুয়ালস টু অর xm, এটাকে আমরা xm বলেছি, xm ইকুয়ালস টু প্লাস মাইনাস a by root 2 a by root 2। তাহলে ম্যাক্সিমাম কত হবে, ই এক্স ম্যাক্স কত হবে, ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড কত হবে, এক্স ম্যাক্স, এক্সের জায়গায় বসিয়ে দে কে কিউ a by root 2, প্লাস মাইনাস দিতে পারি কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস ডিভাইডেড বাই a স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার টু দি পাওয়ার 3 by 2 প্লাস মাইনাস কে কিউ a by root 2 ডিভাইডেড বাই, এটা যাবে স্কোয়ার a কিউ b কিউ, থ্রি root 3 and 2 root 2, which is equals to plus minus k q root 2 চলে গেল, স্কোয়ার, তাহলে ex max, ক্লিয়ার, ম্যাক্সিমাম ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। এই রিলেটেড একটা প্রবলেম দেয় যে যদি রিংটা পজিটিভ চার্জড হয় তাহলে ওর সেন্টার থেকে সামান্য ডিস্টেন্স অ্যাক্সিস বরাবর সরিয়ে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল রেখে দিলে সে এসএইচএম এক্সিকিউট করবে, ঠিক আছে, সেটা দেখাতে বলে। সাপোজ এটা একটা কোশ্চেন, এরকম প্লাস চার্জ আছে, সাপোজ একটা থিন সার্কুলার চার্জ ডিস্ট্রিবিউশন, এটা কেন্দ্র, এদিকে আছে কোনো এটা হচ্ছে ওর সেন্টার, কোনো একটা ও থেকে এক্স ডিস্টেন্স দূরে কোনো একটা জায়গায়
এখানে টোটাল চার্জ কিউ দেওয়া হয়েছে, পজিটিভ কিউ প্লাস কিউ, আর এটা মাইনাস কিউ চার্জ পার্টিকেল, তার মাস কত, মাস ইকালস টু এম। তাহলে এই সো দ্যাট কোশ্চেনটা হবে সো দ্যাট মাইনাস কিউ চার্জ execute SHM, simple harmonic motion, and find its time period of oscillation, and find period of oscillation. ঠিক আছে? Now equation of motion of minus q, equation of motion of minus q of charge minus q কত, f equals to at p, a p point, at any arbitrary point p which is x distance apart from O. ফোর্স ইকুয়ালস টু কী ছিল না, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তো চার্জ হচ্ছে মাইনাস কিউ, ইলেকট্রিক ফিল্ড পি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ই। ওকে, সো দ্যাট ইজ ইকুয়ালস টু অর এম ডি টু এক্স ডিটি টু ইকুয়ালস টু মাইনাস কিউ কে কিউ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 or d2x this is equals to minus kqq by m নিয়ারলি ইকুয়ালস টু করে দেবো, কারণ আমি এখানে এক্স ইজ একটা কন্ডিশন দেবে, প্রোভাইড করে দেবে এক্স মাছ মাছ লেস দ্যান এ, মানে খুব ছোট্ট কেন্দ্র থেকে সামান্য সরালে, অক্ষ বরাবর সামান্য সরালে এই মাইনাস কিউ চার্জ পার্টিকেলটা সরল দোলগতি করবে। তাহলে এক্স মাছ মাছ লেস দ্যান এ, এই অ্যাজাম্পশনটা থাকবে। তাহলে আমি এই এক্স যদি এর থেকে এটা যদি ছোট হয় তাহলে এটাকে আমি বাদ দিতে পারি, খুব একটা পার্থক্য আসবে না, কিন্তু উপরেরটা বাদ দেওয়া যাবে না, শূন্য ধরা যাবে না, তাহলে সব শূন্য হয়ে যাবে। তাহলে আমার এখানে এক্স ডিভাইডেড বাই এটা বাদ দিলে এ কিউ, অতএব ডি টু এক্স ডিটি টু equals to minus omega square x. This is famous equation for SHM, equation of simple harmonic motion, where omega key na angular frequency of oscillation, that is root over k capital Q ছোট q by m a cube. তাহলে যেহেতু অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল টু মাইনাস এক্স, সো পার্টিকেল এক্সিকিউট SHM, এটা বলে লিখে দিতে হবে। অ্যান্ড ইটস টাইম পিরিয়ড পর্যায়কাল অসিলেশনের টাইম 2π/ω, which gives you ma/q by kq ছোট q। ক্লিয়ার? এই কোশ্চেনটা যদি এটা নেগেটিভ চার্জ হতো তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা হতো এই দিকে আর এখানে হতো এই দিকে, তখন এখানে সরল দোলগতি করার জন্য এটা নেগেটিভ হলে এটা পজিটিভ রাখতে হতো, ঠিক আছে? নেগেটিভ রাখলে তখন হবে না। আচ্ছা, যে কোনো আরবিটারি
সার্কুলার আর্ক লেন্থ, চার্জ সার্কুলার আর্ক লেন্থের জন্য তার সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি due to a circular arc length charged, uniformly charged, circular arc length at its center. ওকে, তাহলে এর কেন্দ্রে কত হবে, কীরকম ছবিটা এইরকম একটা ধরে নিলাম সার্কেলের অংশ বিশেষ, এটা একটা সরু রড, এটা এর সেন্টার, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে দিস ইজ রেডিয়াস, এগুলো সব ধরলাম পজিটিভ চার্জটা আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে। কোনো এই এক্স অক্ষের সাথে একটা কোণ করে, সাপোজ দিস ইজ থিটা কোণ, থিটা কোণ করে একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ ডিএল, এলিমেন্টারি লেন্থ ডিএল, এই অংশটা নেওয়া হলো, যেটা কোন অ্যাঙ্গেলের মধ্যে আছে, থিটা থেকে থিটা প্লাস ডি থিটার মাঝে আছে। দিস ইজ ডি থিটা, থিটা অ্যান্ড থিটা প্লাস ডি থিটার মাঝে আছে। তাহলে যদি রেডিয়াস এ হয় তাহলে ডিএল সমান কত হবে? আমাদের লক্ষ্য কিন্তু ছোট্ট এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড, এই সেন্টার ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, তাকে কম্পোনেন্টে ব্রেক করব, গোটাটার জন্য কত ইন্টিগ্রেশন করব। আমাদের উদ্দেশ্য এই একদম পরিষ্কার। তার জন্য আমার যে প্রিপারেশানটা দরকার, প্রথমে ডিকিউ এলিমেন্টের চার্জ বের করতে হবে। ডিএল সমান, এটা আর্ক লেন্থ এস সমান কত, আর থিটার মতো, আর বলতে রেডিয়াস, থিটা অ্যাঙ্গেল বিটুইন দেম ডি থিটা। সো elementary charge on in that element, charge on that element dl dq equals to কত না ল্যামডা, ল্যামডা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, linear charge density into dl, dl means a d theta. Okay, now electric field at O due to the elementary charge dq, electric field at O due to elementary charge dq, তাহলে d ইকালস টু কত হবে, সেটা এই দিকেই হবে, এইভাবে মাঝ বরাবর ডি থিটা তো জিরোর কাছাকাছি, কোনো অসুবিধা নেই, আমরা এইদিকে ডি ভাবতে পারি, এটা থিটা মানে এটাও থিটা। তাহলে দ্যাট ইজ কে, কে বলতে 1/4πε0 কনস্ট্যান্ট কে ডি কিউ বাই এ স্কোয়ার, ডি কিউর মান বসিয়ে দাও, দিস ইজ কে ল্যামডা বাই এ ডি থিটা বসিয়ে দিলে ডি থিটা। তাহলে এক্স কম্পোনেন্ট কত হবে, এটাকে আমি কম্পোনেন্টে যদি ব্রেক করি, এটা ডি ই এক্স, ডির এক্স কম্পোনেন্ট ডি এক্স, ডির ওয়াই কম্পোনেন্ট কত হবে ডি ওয়াই। তাহলে এক্স কম্পোনেন্ট ডিউ টু এক্স কম্পোনেন্ট অফ ডি
that is equals to dx equals to d cos theta. For whole charged arc length এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? therefore x component for at O, x component of electric field field intensity at O for whole charged arc length. That is Ex equals to integration of d cos theta. এখন cos theta d theta ইন্টিগ্রেশন হবে সমান d এর মানটা বসিয়ে দিচ্ছি, এটা d এর মান, d সমান এটা। সো k ল্যামডা কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট, cos theta d theta। থিটার লিমিটটা কোথা থেকে কোথায় হবে না, আমরা নেগেটিভটা আগে ধরি, এটা ক্লকওয়াইজ ডিরেকশানকে -θ1 ধরবো, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানকে +θ2 ধরবো। তাহলে -θ1 থেকে θ2, -θ1 থেকে θ2। ওকে, এবারে এখান থেকে আমরা সুন্দর dx পেয়ে যাব। তাহলে অতএব ex পেয়ে যাব। ex ইকুয়ালস টু কত হচ্ছে, k ল্যামডা a কসের হচ্ছে সাইন θ2 minus sin minus θ1 equals to k lambda by a sin θ2 minus প্লাস হবে এটা θ1 প্লাস sin θ2 করে দিলাম, sin θ2। ঠিক আছে, ঠিক সে dy কত হবে, y কম্পোনেন্ট, সিমিলারলি y কম্পোনেন্ট কত হবে, y কম্পোনেন্ট d